সম্মানিত উপস্থিতি, পরকাল নিয়ে কিছু কথা। আজকের সংক্ষিপ্ত সময়ে আমার বিষয়বস্তু হচ্ছে কিয়ামত। কিয়ামত, মানুষ যখন তার জীবন চলতে থাকে, এক পর্যায়ে তার হায়াত শেষ হওয়ার সাথে সাথেই এই পৃথিবী তাকে ত্যাগ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, অবশ্যই এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী ধ্বংস এমনি এমনি হবে না, এর কিছু আলামত, এর কিছু চিহ্ন রয়েছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, অধিকাংশ মানুষগুলো তাদের জীবদ্দশায় দেখা যায় যে কোনো বড় রোগ তার হয়েছে, কোনো আলামত তার এসেছে, সে মৃত্যুবরণ করবে। এমনি ভাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারও কিছু আলামত বা চিহ্ন রয়েছে। সে নিয়ে কথা বলার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু কথা, পরকালমুখী কিছু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আখায রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে নিলেন। ফাকালা, অতঃপর বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে চলাচল করো, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন পথিক, পথচারী যেমন রাস্তায় চলাচল করে কোনো একটা গন্তব্যে পৌঁছে যায়, তুমিও ওরকম চলাচল করো। মনে রাখবে, তোমার পথ ওই পর্যন্ত শেষ হয়ে যাবে যেই পর্যন্ত তোমার হায়াত রয়েছে, অতঃপর তোমাকে কিয়ামতের দিন উপস্থিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহা। যখন তুমি সকাল পেয়ে যাবা, সন্ধ্যার অপেক্ষা করো না। যখন তুমি সন্ধ্যা পেয়ে যাবা, যখন তুমি বিকাল পেয়ে যাবা, তখন আর পরের দিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা, এই আশা করো না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তিনি বলছেন যে ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিকা, তোমার সুস্থতা নামক নিয়ামত থাকতেই তুমি অসুস্থ আসার পূর্বেই সুস্থতা নামক নিয়ামতকে তুমি মূল্যায়ন করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলছেন যে তোমার জীবন দরজায় মরণের করাঘাত হওয়ার পূর্বেই তোমাকে যে সময়, যে হায়াত দেওয়া হয়েছে, এই সময়কেও তুমি মূল্যায়ন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুবরণ করার পর আমাদের সাফল্যতা আসলে কি, সেই সাফল্যতার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। পবিত্র কোরআনুল কারীম এর 3 নম্বর সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। দুনিয়ার জীবনে আমরা যেগুলোকে সফলতা মনে করি, এগুলো সাময়িক সময়ের জন্য, এগুলো আসলে স্থায়ী নয়। স্থায়ী সফলতার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা এটা খেল তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিছুই নয়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, দুনিয়া তোমাদেরকে পিঠ দেখে পালিয়ে যাচ্ছে, আর পরকাল তোমাদের দিকে ধেয়ে আসতেছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানিউন,
এর প্রত্যেকেরই সন্তান রয়েছে, আখিরাতেরও সন্তান রয়েছে, ইহকালেরও সন্তান রয়েছে, দুনিয়ারও সন্তান রয়েছে, পরকালেরও সন্তান রয়েছে। অতএব তিনি বলছেন ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয়ো না। ফাইন্না আমালু ওয়ালা হিসাবা, আজকের দিনটা এই পৃথিবীতে এটা হচ্ছে কর্মের জায়গা, এখানে কোনো হিসাব চলবে না। অগাদা হিসাবু ওয়ালা আমালা, আর কিয়ামতের দিন, কালকে আগামী দিনটা, এই দিনটা হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো আমল চলবে না। মানুষ যদি চায় যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি পৃথিবীতে যাই, একটু আমল করে আসি, এই সময় তাকে দেওয়ানো হবে না, এই সময় দেওয়া তাকে হবে না। কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের বাইরে। সম্মানিত উপস্থিতি, পরকালমুখী বিষয়ে কিছু কথা আপনাদেরকে বললাম। আজকে আমার বিষয়বস্তু যেটা, সেটার দিকে চলে যাই। আজকের বিষয়বস্তু হচ্ছে কিয়ামত। কিয়ামত শুরুর প্রাক্কালে এই পৃথিবীতে কিছু আলামত ঘটবে, যে আলামতগুলো ঘটার মাধ্যমে আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো যে এই পৃথিবী আর বেশি দিন টিকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত নাজিল হবে। এই আলামতগুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ছোট আলামত এবং বড় আলামত। ছোট ছোট আলামত গুলো যখন পূর্ণ হয়ে যাবে, তখন বড় বড় আলামত গুলো ঘটা শুরু হয়ে যাবে। ছোট আলামত গুলো ঘটা শেষ হয়ে গেলে বড় আলামত গুলো ঘটতে শুরু করবে, একটা আরেকটার উপরে ঘটতে ঘটতে যখন সমস্ত আলামত, সমস্ত চিহ্ন প্রতিফলিত হবে, তখন আর পৃথিবী থাকবে না, পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে। এই পৃথিবী তখন বাসযোগ্য হয়ে যাবে। এই পৃথিবী অবাসযোগ্য তখনই হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ইমানদার এই পৃথিবীতে থাকবে না। একজন ব্যক্তি ইমানদার থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ইমানদার অবস্থায় থাকবে। তাহলে এই পৃথিবী আল্লাহ তাআলার নিকটে কোনো মূল্য নেই, এই পৃথিবী আল্লাহর নিকটে কোনো দাম নেই। এর দাম শুধুমাত্র একজনের রয়েছে, যাদের ঈমান রয়েছে। ঈমানী ব্যক্তির দাম এত বেশি যে ঈমানদার ব্যক্তি থাকাকালীন অবস্থায় পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি একটা মাছের ডানার সমপরিমাণ যদি মূল্য আল্লাহর নিকটে থাকতো, এই পৃথিবীর মূল্য একটা মাছের ডানার সমপরিমাণ যদি হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না, তার আগেই তাকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতেন। আল্লাহ তাআলার নিকটে এই পৃথিবীর কোনো মূল্য নেই। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা দেখতে পাই এই পৃথিবীতে অনেক মানুষ, আমরা আলেমগণকে দেখতে পাই যারা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছেন, কিয়ামতের আলামত নিয়ে বহু আলোচনা করেছেন, বহু বিভ্রান্তিমূলক কথা বলেছেন। কোন কোন আলেম এই বিষয়ে এমন সীমা লঙ্ঘন করেছেন, তারা নাকি অনেক গবেষক, অনেক বিশাল মাপের আলেম, তাই তারা জনগণের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন পৃথিবী আর বেশি দিন নেই, পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। সম্ভবত পৃথিবী 2023 সালে ধ্বংস হয়ে যাবে, পৃথিবী মনে হয় আর বেশি দিন থাকবে না। কেউ কেউ সীমা লঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, বলছে যে পৃথিবী 2027 সালের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তো এই কথাগুলো যখন বলছিল তখন 19 সাল 20 সাল ছিল, তো 23 সাল এখন আছে না চলে গেছে বলেন তো দেখি? 23 সাল চলে গেছে, তাহলে তার কথা মিথ্যা প্রমাণ হয়েছে কি হয়নি? হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো যেগুলো বলেছেন, তার বড় বড় আলামতগুলোর একটা আলামত ইতিপূর্বে ঘটেনি।
তাহলে পৃথিবী ধ্বংস হবে কি করে? কিন্তু তারা এমন বিভ্রান্তিমূলক কথা মানুষের সামনে প্রচার করেছে, তখন জনগণ মনে করেছে আরে এগুলো তো একটু একটু করে মিলে যাচ্ছে, তখন মনে করতেছে পৃথিবীর আর বেশি দিন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কোন কোন ব্যক্তি জিজ্ঞাসা করতেন যে কিয়ামত কখন হবে। আল্লাহ তাআলা সেই কথা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফ 187 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়াসআলুনাকা আনিস সাআত, লোকে এসে আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে। হে রাসূল, কিয়ামত কখন হবে? হে নবী, কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিবেন? আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, লোকে এসে আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে। কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। তাহলে পৃথিবীতে যত মানুষ, যত গবেষক আসুক আর বলুক অমুক সালে কিয়ামত হবে, তাহলে তার কথা ভিত্তিহীন প্রমাণ হওয়ার জন্য কোরআন মাজিদের একটি আয়াতেই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, 4টি বিষয়ে প্রশ্ন করলো একজন আগন্তুক ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে 4টি প্রশ্ন করেছে। 4টি বিষয়ের 4র্থ বিষয় যখন প্রশ্ন করেছে, বলছে যে হে রাসূল, হে ইয়া মুহাম্মদ, আখবিরুনি, আপনি আমাকে খবর দেন, আনিস সাআত, কিয়ামত সম্পর্কে, কিয়ামত কখন হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না, প্রশ্নকারী হতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, তাহলে আপনি তার আলামত সমূহ বলে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তিকে জানিয়ে দিল যে কিয়ামতের আলামত তখন ঘটবে যখন রব তার দাসীকে প্রসব করবে, অর্থাৎ ধনী শ্রেণীর লোকগুলো জন্ম নেবে গরিব শ্রেণীর ঘর থেকে, গরিব শ্রেণীর মানুষের পেট থেকে ধনী শ্রেণীর মানুষ জন্ম নেবে, তখন হবে কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের নিশ্চয়ই কিয়ামতের আলামত সমূহের অন্যতম হচ্ছে আইয়ারফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল ওয়ায়াসবুতাল জাহাল, মূর্খতা বেশি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইলম উঠে যাবে এবং জাহালত, অজ্ঞতা বেশি হয়ে যাবে। ওয়ায়াশরাবুল খামর, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াযহারাজ জিনা, এবং জেনা প্রকাশ পেয়ে যাবে। জেনা প্রকাশ পাবে মানে জেনা প্রকাশ্য হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা প্রকাশ হয়ে যাবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। জেনা প্রকাশ হয় কি করে জানেন? একজন দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে ফ্যামিলিতে, যারা তাদের পরিবারে দেখবেন যে বাবা বলতেছে যে আমার ছেলে একজনের সাথে প্রেম করে, বাসায় বলেছে। মা বলতেছে আমার ছেলে প্রেম করে, মেয়ে বলতেছে যে আমার ভাই প্রেম করে। এভাবে পরিবারকে ওপেনে জানিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে জেনা প্রকাশ পাবে। বিবাহের পূর্বে যে সম্পর্কগুলো করা হয় এগুলো হচ্ছে জেনার সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখ দিয়ে দেখা হচ্ছে চোখের জেনা, দুই কান দিয়ে শোনা হচ্ছে কানের জেনা, অন্তর দিয়ে পরিকল্পনা করা হচ্ছে অন্তরের জেনা,
জেনার উদ্দেশ্যে পা দিয়ে চলা হচ্ছে পায়ের জেনা, তাহলে যদি এগুলো জেনা হয়ে থাকে তাহলে বিবাহের পূর্বে যেগুলো মানুষ করে এগুলোও হচ্ছে জেনা। তাহলে আমাদের সমাজে জেনা প্রকাশ পেয়েছে নাকি এখনো গোপন আছে বলেন তো? আপনি যদি দেখেন যে জেনা এখনো প্রকাশ পায়নি, তাহলে এই বাংলাদেশে বলবো না, আমাদের এই জেলাতে যত পার্ক রয়েছে, যত বিনোদন কেন্দ্র রয়েছে, সবগুলোতে দেখবেন ছেলে মেয়ে জমা হয়ে রয়েছে, এগুলো সবই হচ্ছে প্রকাশ্য জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনা প্রকাশ পাবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াহসিরাল ফুরাত, যতদিন না ফুরাত নদীর পানি শুকিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সেই পানিগুলো শুকিয়ে যাবে সেখান থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে, স্বর্ণের পাহাড় বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেগুলো নেওয়ার জন্য, সেই পাহাড় পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ যুদ্ধে লিপ্ত হবে। 1999 জন লোক সবাই মনে করবে আমি হচ্ছি সেই ব্যক্তি যে যুদ্ধ জয়ী হয়ে যাব আর সেই স্বর্ণের পাহাড়টা আমি পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাদের তার উম্মতকে লক্ষ্য করে যে খবরদার তোমরা যদি সেই সময় পর্যন্ত উপস্থিত থাকো তাহলে সেখান থেকে সামান্য পরিমাণ কিছু নেওয়ার চেষ্টা করবে না, সেখানে যারাই যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সমূহের একটা আলামত বর্ণনা করেছেন, আকস্মিক মৃত্যু হয়ে যাবে, হঠাৎ মানুষ মৃত্যুবরণ করবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। হঠাৎ মৃত্যু মানে একজন লোক দেখবেন সুস্থ, হঠাৎ করে সে বাসা থেকে বের হয়ে গেছে, বাসা থেকে বের হয়ে একটু হাঁটতে না হাঁটতেই দেখবেন লোকটা একদম টকবকে যুবক, হঠাৎ করে সে মৃত্যুবরণ করেছে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হচ্ছে হঠাৎ করে মানুষ মৃত্যুবরণ করবে, সুস্থ স্বাভাবিক মানুষ, বাসায় দেখলাম এখনই কিছুক্ষণ দেখলাম দেখা হয়ে গেল, সেই লোক হঠাৎ মৃত্যুবরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আকস্মিক মৃত্যু হয়ে যাবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা ইয়াতাকাবারাবাজ জামান, যতক্ষণ পর্যন্ত জামানা যুগ এটা ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি, দেখবেন যে এক বছর সময় একটা মাসে পরিণত হয়েছে। ওয়ায়াকুনুশ শাহরা কাল জুমাতে, একটা মাস একটা জুমা অর্থাৎ 7 দিনে পরিণত হয়েছে। ওয়াতাকুনুল জুমাতু কাল ইয়াউমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা জুমা অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমা 7 দিন সময়, সেই সময়টা একদিনে পরিণত হয়েছে। ওয়ায়াকুনুল ইয়াউমা কাস-সাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা দিন একটা ক্ষণিক সময়ের মধ্যে পরিণত হয়েছে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই যে সেই দিন দেখলাম শুক্রবার, নাই আবার নাকি শুক্রবার এসে গেছে, এই দেখলাম যে জানুয়ারি শেষ হয়ে গেছে, জানুয়ারি শেষ হতে না হতেই ফেব্রুয়ারি শেষ হলো, মার্চ এপ্রিল এভাবে শেষ হয়ে গেল, বছর কোন দিক দিয়ে শেষ হচ্ছে মানুষ বুঝতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আমি 1 মিনিটে একটি কথা বলে শেষ করে দিব যেহেতু সময় সংকীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। সালাত আদায় করানোর পর তিনি মিম্বারের উপরে উঠে ভাষণ দিতে শুরু করলেন, খুতবা দিতে শুরু করলেন। খুতবা দিতে দিতে জোহরের সালাতের সময় হয়ে গেল, তিনি খুতবা বন্ধ করলেন, আবার জোহরের সালাত আদায় করে তিনি খুতবা ভাষণ দেওয়া শুরু করলেন। খুতবা ভাষণ দেওয়া করতে করতে তিনি আসরের সালাতের সময় হয়ে গেল, তিনি খুতবা শেষ করলেন, ভাষণ শেষ করলেন, আবার সালাত শেষ হওয়ার পর আবার আসরের সালাত
শেষ হওয়ার পর তিনি মাগরিব পর্যন্ত ভাষণ দিলেন, খুতবা দিলেন। এই দীর্ঘ সময়ে তিনি খুতবা দিয়েছেন, আমাদের সামনে এই বিষয়ের উপরে বক্তব্য খুতবা দিয়েছেন যে পৃথিবীতে কিয়ামতের যে লক্ষণগুলো রয়েছে, কিয়ামতের যেগুলো আলামত রয়েছে, সেগুলো একটা একটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো আমাদের সামনে বর্ণনা করে শেষ করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলা হয় কালিমুল্লাহ, যার মুখের বাক্য হচ্ছে একবারে ছোট সংকীর্ণ, কিন্তু তার অর্থ হচ্ছে খুব ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, কথা হচ্ছে, বাক্য হচ্ছে ছোট, কিন্তু এর ভাবার্থ হচ্ছে ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের যদি কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতে একদিন সময় লাগে, তাহলে আমার মতো মানুষ 1 ঘন্টা করে আলোচনা করে শেষ করা অসম্ভব। এর উপরে 15 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে আমি কিয়ামতের আলোচনা করব, এটা আরো অসম্ভব। আমাকে বলা হয়েছিল মোটামুটি 1 ঘন্টার সময় দেওয়া হবে, যার কারণে আমি একটা বিষয়বস্তু মাথার মধ্যে গুছিয়ে নিয়েছিলাম যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের উপস্থিতি কম হওয়ার কারণে, সময় সংকীর্ণ হওয়ার কারণে সে বিষয়ে আমাদের কথা থেকেই গেল। কোনো এক সময় আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, জাতির সামনে ইনশাআল্লাহ আমরা এগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে বারাকা দান করুক এবং সে পর্যন্ত আমাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। এ বলে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। কিয়ামতের ভয়াবহতা ছিল, বড় আলামত ছিল, সবগুলোই থেকে গেল। ছোট আলামতের কিছু কথা বলে এখানে শেষ করলাম। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো। প্রতিপালক তুমি যাদেরকে কবুল করেছো আমাদেরকে তাদের সাথে কবুল করো, তুমি যাদেরকে মনোনীত করেছো তাদের সাথে আমাদেরকে মনোনীত করো, তুমি যাদেরকে ভালোবেসেছো আমাদেরকে সেই ভালোবাসার মানুষের অন্তর্ভুক্ত করো, তুমি যাদেরকে পথ দেখিয়েছো আমাদেরকে তাদের সাথে পথ দেখাও। এ দাবি দেওয়া রেখে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।